আসসালামু আলাইকুম বন্ধুরা, টেস্টি টেবিল উইথ টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না নিয়ে আবারও চলে এলাম। আজকে একটা মোচার রেসিপি তৈরি করব। আজকে বানাবো মোচার পাতুরি। কিছু উপকরণ নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি একটা মোচা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আছে লঙ্কা কুচি, একটু সর্ষে বাটা, নারকেল বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, লাগবে সর্ষের তেল। পাতুরিটা আগে আমি কলা পাতায় তৈরি করব, সেজন্য এখানে কলা পাতা নিয়েছি। চলুন পুরো ভিডিওটা আমরা দেখে নিই। চলে এলাম রান্নায়। কড়াই বসিয়েছি। মোচাটা সিদ্ধ করার জন্য এবার কড়াইতে দেব পানি। পানির মধ্যে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই পানির মধ্যে আমি মোচাটা দিয়ে দেব। মোচাটা সিদ্ধ হবে, তারপর আমি মোচাটা বেটে নেব। ঢাকা দিয়ে মোচাটা ভালোভাবে সিদ্ধ করে নেব। পাতাগুলো একটু সরষের তেল মেখে নিয়েছি, এটা এবারে সেঁকে নেব। একটা তাওয়া বসিয়েছি, মোচাটা ততক্ষণে সিদ্ধ হতে থাক। আমি পাতাগুলো সেঁকে রেডি করে রাখি। পাতাগুলো সেঁকলে কি হয়, একটু নরম হয়ে যায়, তাহলে পাতুরিটা দিলে পরে আবার আমি যখন ফের সেঁকবো পাতাগুলো আর ফেটে যাবে না। এভাবে আমি সব পাতাগুলো সেঁকে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবারে ঠান্ডা করে নেব পানি ঝরিয়ে। তারপর মোচাটাকে বেটে নেব। মোচাটা পানি ঝরিয়ে নিয়েছি, এবার বেটে নেব। মোচাগুলো এবার শিলবাটায় ফেলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন, কিন্তু শিলবাটায় ভালো হয়। সিদ্ধ করা মোচা বেটে নিয়েছি। এবার সব উপকরণগুলো দিয়ে দেব। আমি সিদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছিলাম, এখন একটু নুন লাগবে। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব, নারকেল বাটা। এখানে আমি 3 টেবিল চামচ মতো সর্ষে নিয়েছিলাম, সেটা বেটে রেখেছি, দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। আর দেব সর্ষের তেল। এখানে আমি একটু বেশি দেব সর্ষের তেল, 4 টেবিল চামচ মতো। এবার এই পুরো মশলাটা আমি একসঙ্গে মেখে নেব ভালোভাবে। যেহেতু এটা পাতুরি, সেজন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। মাখাটা হয়ে গেছে। এবার আগে থেকে সেঁকে রাখা কলা পাতার মধ্যে এটা আমি দিয়ে তারপরে বেঁধে নেব। আমি সব পাতাগুলোর মধ্যে দিয়ে তারপরে বেঁধে নেব। এবার আমি মুড়ে নেব এভাবে। একটা সুতো দিয়ে বেঁধে নেব। এভাবে সবগুলো তৈরি করে নেব।
পাতুরিগুলো গড়া হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দেব অল্প একটু সরষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এভাবে আমি সব পাতুরিগুলো এভাবে বসিয়ে দেব। দুই সাইড ভালোভাবে কালো হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। দেখতে থাকুন। এবার একটু ঢাকা দিয়ে দেব। আমি মিডিয়াম আঁচে রেখেছি, ধীরে ধীরে হবে। এবার আমি উল্টে দেব। দেখুন এক সাইড কি সুন্দর হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে পুরো পাতাটা যখন কালো হয়ে যাবে আমি নামিয়ে নেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি তুলে নেব। এভাবে দুই সাইড এরকমভাবে পুড়ে পুড়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। এবার কেটে দেখে নেব ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতর থেকে কি সুন্দর ভাব বেরোচ্ছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য একদিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।